যশোরের চৌগাছা উপজেলার ছোট্ট একটি গ্রাম স্বরূপদাহ। সব অঞ্চলে সমহারে উন্নয়নের কথা থাকলেও জেলা পরিষদের বেশিরভাগ প্রকল্প এই গ্রামটি ঘিরেই। সরেজমিনে দেখা যায় 2016-17 অর্থবছরে স্বরূপদাহ গ্রামের সর্দারপাড়া ঈদগাহ ময়দান উন্নয়নে জেলা পরিষদ থেকে 1 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। 2020-21 অর্থবছরে শাহ আলমের বাড়ি থেকে তরিকুল সর্দারের বাড়ি পর্যন্ত রাস্তা উন্নয়নে বরাদ্দ হয় 3 লাখ টাকা। যদিও একই প্রতিষ্ঠানে পরপর 2 অর্থবছরে প্রকল্প বরাদ্দ দেওয়ার নিয়ম নেই। এরপরও 2019-20 অর্থবছরে স্বরূপদাহ মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণে 3 লাখ টাকা, পরের অর্থবছরে ভবন নির্মাণে আরও 3 লাখ টাকা এবং সবশেষ 2023-24 অর্থবছরে শহীদ মিনার প্রকল্পে আবারও 3 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এছাড়াও স্বরূপদাহ হাফিজিয়া মাদ্রাসা পরপর 3 অর্থবছরে 23 লাখ টাকা বরাদ্দ পায়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মূলত স্বরূপদাহ গ্রামের সরোয়ার উদ্দিন জেলা পরিষদের অফিস সহকারী হওয়ায় প্রভাব খাটিয়ে প্রকল্পগুলো বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। কেবল প্রকল্পই নয়, জেলা পরিষদের পরিত্যক্ত জমিতে দোকান বসিয়ে মাসিক অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মসজিদ মাদ্রাসা টাকা পয়সা দিয়েছে, মোটামুটি রোড যেখানে যেগুলো সমস্যা ছিল এগুলো মোটামুটি করার চেষ্টা করেছে। জেলা বোর্ডের পিয়ন এসে আমাকে বলে যে এরকম কিছু টাকা পয়সা দিতে হবে, তা 2500 টাকা দেওয়া হয়েছে। তবে কোনো অনৈতিক উদ্দেশ্যে নয়, গ্রামের উন্নয়নের স্বার্থেই একের পর এক প্রকল্পগুলো হাতিয়ে নিয়েছেন বলে দায় স্বীকার করেন অভিযুক্ত সরোয়ার উদ্দিন। এই এলাকার স্বার্থে এই কাজটা করেছি, এতে যদি আমার কোনো দোষ হয় বা ভুল হয় সেটা হলো আমি তো কোনো অন্যায় কাজ করিনি। প্রকল্পে অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখার আশ্বাস জেলা পরিষদের। এই ঘটনার জন্য একটা তদন্ত কমিটি হচ্ছে খুব শিগগিরই, যে ওইখানে যে প্রকল্পগুলো গেছে সেইভাবে সঠিকভাবে কাজ হয়েছে কিনা। জেলা পরিষদের হিসেব বলছে সরোয়ার উদ্দিন 2016-17 থেকে 2023-24 অর্থবছর পর্যন্ত নিজ গ্রামে প্রায় 50 লাখ টাকার প্রকল্প বরাদ্দ করিয়েছেন। সময় সংবাদ, যশোর।